প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি সাথে আছি ইসমুল হোসেন, দেখছেন ইসমুল মিউজিক সেন্টার। বর্তমানে আমি আছি টাঙ্গাইলের সদর হাসপাতালের সামনে। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে বিভিন্ন জায়গা থেকে কিন্তু বিভিন্ন ধরনের স্টুডেন্ট যারা আছে তারা কিন্তু এই জায়গায় তারা ট্রাফিকের দায়িত্ব পালন করতেছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তারা কিন্তু নিজ স্বাধীনে এবং নিজ ইচ্ছায় কিন্তু তারা এই দায়িত্বগুলো পালন করতেছে। উপর মহল থেকে বা কোনো জায়গা থেকে কিন্তু তাদেরকে এই দায়িত্বগুলো দেওয়া হয় নাই। তো আজকে আমি আপনাদেরকে বিষয়টা জানানোর চেষ্টা করব তারা কোন উদ্দেশ্যে এবং কেন তারা এই দায়িত্বগুলো পালন করতেছে। তাদের সাথে আমরা কথা বলে জানবো যে এখানে কিন্তু তারা বিভিন্ন যানবাহনকে তারা যারা মোটরসাইকেল যারা নিয়ে আসছে আর যারা হেলমেট ছাড়া আছে তাদেরকে সুন্দরভাবে কিন্তু বুঝিয়ে দেওয়া হয়েছে। তো মাঝখানে কিছু কিছু জায়গায় আমরা বিভিন্ন জায়গায় দেখতে পারলাম যে আসলে ছেলে মেয়েও কিন্তু উভয়ে তারা কিন্তু কাজ করতেছে। তো আমরা বিষয়টা আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আমরা টাঙ্গাইলে সদর এত বড় একটা প্রতিষ্ঠানের পাশেই কিন্তু এই যানজটের যে আপনারা দেখতে পাচ্ছেন পরিস্থিতি, এখানে কিন্তু কিছুক্ষণ আগে ছাত্ররাও ছিল, এখন পাশাপাশি কিন্তু মাদ্রাসার যে যারা ছাত্র আছে তারা কিন্তু দেখাশোনা করতেছে এবং তারা নিজ দায়িত্বে কিন্তু তাদের ট্রাফিক আইনগুলো তারা দায়িত্বগুলো পালন করতেছে। তো সবাই সবার জায়গা থেকে আপনারা সবাই যদি এই কাজগুলোতে এগিয়ে আসেন তাহলে কিন্তু আমাদের আসলে সব করা সম্ভব। তবে অবশ্যই আমাদের ভালো উদ্দেশ্য এই কাজগুলো আমাদের করতে হবে। ভাই কেমন আছো? ভালো আছি ভাই তোমার বাসা কই? এই যে কোদালে 8তলা মোড়। তো এখানে তুমি কখন থেকে অবস্থান করছো? এখানে 2টা থেকে অবস্থান করছি। 2টা থেকে। তো আজকে আইছো না আরো আইছো কখনো? কালকে আসছিলাম। কালকে আসছো। তো পরিস্থিতি কেমন? পরিস্থিতি ভালোই। এখন ছাত্ররা দেখতেছে তো তাই যানবাহন নিয়ম শৃঙ্খলা মেনেই চলতেছে। যারা হেলমেট পরে নাই তাদেরকে হেলমেট পরতে বলা হচ্ছে। তো যারা হেলমেট পরে না তারা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু মাদ্রাসার ছেলে মেয়ে সবাই কিন্তু দায়িত্ব পালন করতেছে। এই বিষয়ে তোমার মন্তব্য কি? সবাই, দেশটা তো সবার, সবাই তো দায়িত্ব পালন করবে, এটাই স্বাভাবিক। তাছাড়া প্রিয় দর্শক আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে কিন্তু আসলে তোমার নাম কি? এদিকে আসো। মোহাম্মদ তৌফিকুর রহমান। তুমি কোন ক্লাসে পড়ো? 7-এ। তুমি কি একাই আছো না তোমার বন্ধু কেউ সাথে কেউ আসছে? আমাদের বড় ভাই আছে স্কাউটে। তো এখানে কি কোনো উপর মহল থেকে তোমাদেরকে আদেশ করা হয়েছে এখানে থাকার জন্য? না না না, আমরা স্বেচ্ছাসেবক, নিজ ইচ্ছায়। নিজ ইচ্ছায়। তো এখানে তো কোনো তোমাদের কোনো প্রতিক্রিয়া বা কোনো আশা আকাঙ্ক্ষা নাই যে তোমরা টাকার বিনিময়ে? নাই, নেই। তো কতদিন থাকতে পারে এরকম? এখন পুলিশ যদি নেমে পড়ে তাহলে ছাত্ররা চলে যাবে, কিন্তু যে কদিন পুলিশ নামবে না সেই কদিন ছাত্ররাই করবে। তোমরা কি তাদেরকে বুঝিয়ে বলো নাকি মানে কতজনে আছে একটু রাগ কাটাতে রাগ? হ্যাঁ না, বুঝেই বলা হয়, রাগ করে না কেউ। যে বুঝাই বলা চেষ্টা করো। কিছু বলে তারা? কেউ কিছু বলে প্রতিক্রিয়া? না, প্রতিক্রিয়া বলতে যদি হেলমেট ছাড়া কেউ আসে তাকে 5-6 মিনিট দাঁড়িয়ে রাখা হয়, সে দাঁড়িয়ে থাকে, এমনিতে কিছু বলে না। যেমন গাড়ি, মাইক্রো গাড়ি এখন চেকিং করতে বলা হচ্ছে এবং কালকে থেকে বাস চলাচল নিষিদ্ধ এই রাস্তায়। মানে কেন? কারণ এখানে তো ছাত্ররাই করছে, যানজট হয়ে যায় এর জন্য। তার জন্য কি তুমি এটা করতে পারো, বাস চলাচল নিষেধ করতে পারো? এই বড় ভাইরাই বলে দিচ্ছে বাস চলাচল নিষিদ্ধ, মানে এই রাস্তায় বাস চলাচল করবে না কিন্তু অন্য রাস্তায় করবে। এটা এর আগে থেকে কি এই রাস্তায় বাস চলাচল করতো? এর কালকে বলে দেওয়া হচ্ছে, কিন্তু আজকে যারা জানে না তাদেরকে বলে দেওয়া হচ্ছে বাস চলাচল। আজকের পরিস্থিতি কেমন? আজকের পরিস্থিতি ভালো। আজকে সবাই নিয়ম কানুন মেনেই চলতেছে। প্রিয় দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু তারা আসলে যে তাদের জায়গা থেকে কিন্তু তারা বলার চেষ্টা করতেছে। তো আমরা আসলে জানি বর্তমান সময়ে দেশের কি অবস্থা। তো সবাই সবার জায়গা থেকে যদি আমরা এই কাজগুলোতে এগিয়ে আসি তাহলে কিন্তু আমরাই পারবো এই দেশকে সুন্দরভাবে গড়ে তুলতে। তবে আমরা কখনো চেষ্টা করব না যাতে তাদের কোনো যারা জনগণ বা যারা গাড়ি চালক আছে তাদেরকে মনে কষ্ট দেওয়া যাবে না, এটাই আমাদের জায়গা থেকে দাঁড়িয়ে থাকতে হবে। আজকে আমরা বিভিন্ন জায়গায় ঘুরে দেখলাম বিভিন্ন ছাত্রছাত্রীরা কিন্তু তারা কাজ করতেছে। তো প্রায় 3-4 দিন ধরে কাজ করতেছে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ছিল আজকের ভিডিও।